সমাগো তোমার সঙ্গে কি ইয়ে আছে? না স্যার, ওর নেই, এখন জয়েন করবো। আমি বাড়ি এসেছি, ও পিজিতে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওয়েট করে নিই। ঠিক আছে, সবাই এসে গেছো, স্টার্ট করে দিই। আচ্ছা, আগের দিন আমরা কি পড়ছিলাম? ফাইল হ্যান্ডলিংটা শিখিয়ে দিয়েছিলাম তো, না ফাইল হ্যান্ডলিং করিনি? আচ্ছা আচ্ছা, আগের দিন আমরা ডাইনামিক মেমোরি টেমোরি গুলো পড়েছিলাম। আচ্ছা, তাহলে আজকে হবে ফাইল হ্যান্ডেল। ফাইল, আচ্ছা, রিপোর্টিং। চলো, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইল হ্যান্ডেল। আচ্ছা সোমাবো, হ্যাঁ স্যার। ফাইল হ্যান্ডলিং মানে কি? মানে কোনো একটা ফাইলকে যেমন আমি এখানে, কিভাবে আমরা। হ্যাঁ, আমি যে সেভ করি প্রোগ্রামগুলো, সেগুলো সব ফাইল। মানে হার্ড ডিস্কে যখন তুমি পার্মানেন্টলি কিছু হ্যাঁ। স্টোর করবে, তখন সেটা ফাইল হয়ে যায়। তাহলে when we store data permanently into the hard disk, it is called file handling. আচ্ছা, না ওই শিখেছো? ঐশিক, হ্যাঁ স্যার। এটা ধরো আমাদের কম্পিউটার। এটা কি কম্পিউটার, বা তুমি এরকম র্যাম ভাবো। তোমার প্রোগ্রামগুলো তুমি ভাবতে পারো র্যামে আছে, এখানে তোমার প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম থেকে, এটা হচ্ছে মনিটর। এটা কি মনিটর। তুমি যখন ইউজারকে কিছু দেখাতে, তখন প্রিন্টএফ দিয়ে দেখাতে, আর ইউজার থেকে যখন কিছু ইনপুট নিতে, তখন আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বা গেটএস দিয়ে নিতাম। যদি স্ট্রিং ইনপুট নিতাম তাহলে গেটএস দিয়ে নিতাম, আর যদি এমনি নাম্বার টাম্বার কিছু ইনপুট নিতাম তাহলে স্ক্যানএফ দিয়ে নিতাম। তার মানে আমরা এতদিন পর্যন্ত যদি ভাবি, এই দুটো লেয়ারই শিখেছি, আর কিছু শিখিনি। ইউজারকে বলতাম তুমি কিছু নাম্বার টাম্বার দাও, ইউজার কিছু নাম্বার দিত, সেই নাম্বারকে আমরা ফর লুপ হোক, হোয়াইল লুপ হোক, অ্যারে হোক, ফাংশনস হোক প্রসেসিং করতাম, দিয়ে আউটপুটটা দেখিয়ে দিতাম। কোনো অসুবিধা? তাহলে আমরা যদি মনে মনে ভাবি যে আমরা এতদিন পর্যন্ত কি শিখলাম, না আমরা এই দুটো লেয়ার শিখেছি। ইউজার থেকে ইনপুট নিয়েছি, প্রসেসিং করেছি, করে তার আউটপুটটা দেখিয়েছি, বাস এইটুকু কাজ আমরা করেছি মনিটর আর র্যাম দিয়ে। এবারে আমাদের আরেকটা জিনিস লাগবে ফাইল হ্যান্ডলিং, যেটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ড্রাইভ।
এখানে আমাকে প্রথমে একটা ফাইল ওপেন করতে হবে, হার্ড ডিস্কে একটা ফাইল করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করতে হবে। ওপেন করে তুমি প্রোগ্রাম থেকে যেটাকে রাইট করতে চাইছো সেটাকে রাইট করবে, আবার ফাইল থেকে যখন সেটাকে পড়তে চাইছো পড়বে, এই তো। হ্যাঁ রাইট করার জন্য F_S বা F_C আছে, আর পড়ার জন্য F_Get_C আছে। আর তুমি যদি স্ট্রিং ওয়াইজ রাইট করো তাহলে F_Put_S আছে, আর স্ট্রিং থেকে যদি পড়ো F_Get_S আছে। কোনো অসুবিধা? না স্যার। তাহলে ফাইলের মধ্যে তুমি লিখবে আর পড়বে। এবারে এই ফাইলটা ওপেন করবে কি করে, তার জন্য আমাদের সিতে একটা fopen বলে ফাংশন বানানো আছে। ক্লিয়ার? তাহলে ইট ইজ আ প্রিডিফাইন্ড ফাংশন present in stdio.h header file used to open a file ওপেন করার জন্য ইউজ হয়। না অংশমান? তাহলে আমাদের ফাইল ওপেন করার জন্য কি হেডার ফাইল আছে, মানে কি ফাংশন আছে? আছে, হ্যাঁ। তাহলে এই fopen ফাংশনটা যেমন printf প্রিডিফাইন, scanf প্রিডিফাইন, getf প্রিডিফাইন, সেমনি fopenটাও প্রিডিফাইন। হ্যাঁ, it takes two argument on its parameter। এটার প্যারামিটারে কত আর্গুমেন্ট নেয়? দুটো। এক নম্বর হচ্ছে ফাইল নেম, তুমি কি নামে ফাইল খুলবে, ফাইল নেম। দুই নম্বর হচ্ছে ফাইল মোড। ফাইল মোড মানে তুমি কি পারপাসে খুলবে, ফাইল মোড। এই ফাইল মোড গুলো তুমি যদি আর লেখো তার মানে ফাইলটা ওপেন হবে রিড মোডে। ফাইল ওপেন ফর মানে ফাইল থেকে তুমি শুধু পড়তে পারবে, কোনো অসুবিধা? রিড মোড। আর তুমি যদি ডব্লিউ লেখো তাহলে ফাইল ওপেন হবে রাইট মোডে। ফাইল ওপেন ফর রাইট মোড। যদি ফাইলটা আগে থেকে থাকে, ইফ ফাইল is exist then erase all content, সব কন্টেন্ট গুলোকে মুছে দেবে, and আগে যা ছিল সব উড়িয়ে দেবে, তারপর রাইট করে দেবে, and write it and write the new content। এবার তুমি যদি অ্যাপেন্ড মোডে খোলো, অ্যাপেন্ড মোড, অ্যাপেন্ড মোড এটা কি হবে না, ফাইল যদি এক্সিস্টিং থাকে তাহলে কি করবে, নতুন কন্টেন্টটা এক্সিস্টিং কন্টেন্টের সঙ্গে অ্যাড করে দেবে। if file is exist then it add the content, it add the new content with existing contents। কোনো অসুবিধা? ব্যাস। ওকে
এফ ওপেন দিয়ে তুমি ফাইলটাকে কি করতে পারো, ওপেন করতে পারো। তোমার হার্ড ডিস্কে একটা ফাইল ওপেন হয়ে যাবে। তার দুটো প্যারামিটার, একটা ফাইলের নাম দেবে আর ফাইলের মোড দেবে। আর ফাইল ওপেন করার পরে, রিড রাইট করার পরে ফাইলটাকে ক্লোজ করে দিতে হয়, এফ ক্লোজ। যেমনি তুমি মেমোরি অ্যালোকেট করলে মেমোরি ডিঅ্যালোকেট করে দিতে ফ্রি দিয়ে, ডাইনামিক মেমোরি ম্যালোক দিয়ে, জাস্ট লাস্টে একটা আমরা এরকম এফ ক্লোজ লিখে দেব। তাহলে পরের বারে ফাইলটা ওপেন করতে গেলে তুমি যাতে ঠিক মতন ওপেন করতে পারো সেটা সে করে দেবে। তাহলে টু ক্লোজ আ ফাইল। আচ্ছা আচ্ছা, তোমার একটা স্ট্রিং যখন তুমি ইনপুট নাও তার শেষে কি থাকে? নাল থাকে। একটা যখন স্ট্রিং আমরা ইনপুট নিই শেষে কি থাকে? নাল। নাল। মানে আমি A0 A1 A2 এরকম করে যদি আমি একটা স্ট্রিং নিই, এটা ধরো A0 A1 A2, আমি যদি স্ট্রিং এর মধ্যে ABC নিই, লাস্ট ক্যারেক্টারটা কি হবে? নাল হয়ে যায় না? नाल कैरेक्टर है। ABC আর লাস্ট ক্যারেক্টারটা এমনি নাল হয়ে যায়। সেমনি ফাইল যখন তুমি পড়বে তখন কোথায় শেষ হচ্ছে বুঝবে কি করে? কেন ফাইলও তো একটা মেমোরি, তুমি মেমোরি থেকে পড়তে পড়তে শেষ হবে বোঝানোর জন্য আমাদের একটা ইউএফ আছে। কি আছে? মানে টু চেক, মানে ফাইলের শেষে থাকবে এটা। স্ট্রিং এর শেষে যেমন নাল থাকে, ফাইলের শেষে তেমনি ইউএফ থাকে। টু চেক whether the file content is end or not। কোন অসুবিধা? বাস। नाउ मुस्कान एसो। यस सर। मुस्कान, तो मुझे कुछ फाइल में लिखना है तो क्या करूंगा? पहले यूजर को बोलूंगा तुम कुछ स्ट्रिंग इनपुट दो। यस सर। गेटस फंक्शन से वो स्ट्रिंग लेके मैं एक एरे के अंदर उसको स्टोर करके रखूंगा, और वहां से एक फाइल को ओपन करूंगा। जो एरे मेरे पास आया उसका एक एक कैरेक्टर को हम लोग एक पुट सी के माध्यम में फाइल से राइट कर देंगे। यस सर। तो चलो एक प्रोग्राम सीखते हैं। Write a program to write some content into a file. Write, তুমি যা লিখবে তত সাইজ হবে। হ্যাঁ, তুমি যে ধরনের বানাতে চাও, জেনারেলি আমরা টেক্সট ফাইল বানাই। হ্যাঁ, সব ধরনের ফাইলের ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, write a program to write some content into a file। मुस्कान, पहले क्या हेडर फाइल दोगे? stdio.h। यस सर। तो चलो नाम हम लोग क्या लिखते हैं? मेन लिखते हैं, और एक कैरेक्टर एरे मैं ले रहा हूं, कैरेक्टर एरे। तो ये जो मैंने मेमोरी लिया कहां पे एलोकेट हुआ? ये रैम में जाके इस तरह का A40 मेमोरी एलोकेट हो गया। ये मेरा A0 है, A1 है, A2 है, इस तरह करके A39 तक चलाया जाएगा। यस और नो? यस सर। तो मेमोरी कहां पे एलोकेट होता है? रैम में। रैम में। बस वो मेमोरी एलोकेट हुआ। अब मैंने यहाँ पे एक int वेरिएबल लिया। नाउ यूजर से मैं इनपुट मांगा और एक फाइल पॉइंटर लिया। फाइल पॉइंटर, फाइल को ओपन करने के लिए क्या यूज करना पड़ेगा? एफ ओपन। फाइल इस तरह का पॉइंटर लेना पड़ेगा। कोई डाउट? नो सर।
मतलब यहाँ से जो ये लिंक करेगा, ये लिंक करने के लिए मुझे एक एप ओपन फंक्शन यूज करना होगा, और वो एप ओपन फंक्शन जो पॉइंटर देता है उसका नाम फाइल पॉइंटर एपी। तुम इसका नाम कुछ भी दे सकते हो, कोई डाउट? No, sir. बस अब यूजर से मांगो प्रिंट एप। যে কোনো নাম দেওয়া যাবে হ্যাঁ পয়েন্টারটার নাম? হ্যাঁ, পয়েন্টারটার নাম তুমি যা খুশি দিতে পারো, ওটা একটা ফাইল টাইপের পয়েন্টার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। अच्छा, इंटरेस्टिंग। मुस्कान स्ट्रिंग इनपुट लेने के लिए क्या है? गेटेस है। Yes, sir. तुम गेटेस ए दे दिए तो तुम्हारा ए के अंदर तुम जो भी स्ट्रिंग देखो, तुम सपोज ए इनपुट दिए हेलो वर्ल्ड, तो ये हेलो वर्ल्ड यहाँ पे आ जाएगा और लास्ट में नाल आ जाएगा। हाँ. अब मैं फाइल ओपन कर रहा हूं, fp इक्वल टू एप ओपन, फाइल का नाम दे रहा हूं muskan.txt, और मैं राइट मोड में ओपन कर रहा हूं। ठीक है, तो मेरा हार्ड डिस्क में एक फाइल ओपन हो जाएगा, उसका नाम क्या हो जाएगा? मुस्कान. muskan.txt हो जाएगा। यस और नो? Yes, sir. आप ये हार्ड डिस्क से जो मेरे पास हेलो वर्ल्ड है रैम के अंदर, उसको एक पुट सी से एक एक कैरेक्टर लेके यहाँ पे राइट करेंगे, एक एक कैरेक्टर लेके यहाँ पे राइट करेंगे, एक एक कैरेक्टर लेके यहाँ पे राइट करेंगे। यस और नो? Yes, sir. तो एक फॉर लूप घुमा देते हैं। फॉर आई इक्वल टू 0, যতক্ষণ না এআই টা নাল হচ্ছে, স্ট্রিংটা শেষে নাল আছে i প্লাস প্লাস, যে লিখে দিচ্ছি এ পুট সি। আমি কাকে রাইট করব? না এআই কে। কোথায়? না এফপি তে। बस लास्ट में एफ Sir, F put C होगा ना? हाँ, एफ पुट सी होगा। एक एक कैरेक्टर लिख रहे हैं, एफ प्लस एफपी देंगे। कोई डाउट? না স্যার। मुस्कान समझ में है ये वाला? जब आई 0 Yes, होगा sir. तो तुम्हारा ये जो A0 के अंदर जो भी है हेलो वर्ल्ड लिखोगे तो 8 चला जाएगा फाइल में, A1 में जो भी है चला जाएगा। इस तरह नाल तक सभी कैरेक्टर को फाइल के अंदर लिख देगा। इसका मतलब रैम टू फाइल, रैम टू हार्ड डिस्क, मतलब राइट इनटू अ फाइल, राइट इनटू अ फाइल। एक एक कैरेक्टर वाइज फाइलें लिखा, और यहाँ पे क्या किए हो? मॉनिटर टू रैम। ये तो तुम जानते हो, जब भी कुछ इनपुट लेते हैं वो रैम के अंदर आता है। टेक इनपुट एंड स्टोर इनटू रैम। तो मैंने एक स्ट्रिंग इनपुट लिया, उसको रैम के अंदर स्टोर किया, एक फाइल ओपन किया, उसके बाद एक एक कैरेक्टर को फाइल में लिख दिया। तो एक पुट सी क्या काम करता है? टू राइट कैरेक्टर वाइज इनटू अ फाइल, टू राइट कैरेक्टर वाइज इनटू अ फाइल। इनटू अ फाइल। बस मेरा खत्म हो गया। यस और नो? Yes, sir. देखो अच्छा से देखो, सेव करता हूं, सेव करता हूं तुम लोगों का सी बैच डे 14 फाइल 1 नाम देके सेव करता हूं। अब देखो मेरा यहाँ पे एक ओनली एक फाइल 1.cpp फाइल है, यहाँ पे मुस्कान डॉट कोई बोल के कोई फाइल है नहीं है? नहीं, sir. ये जब प्रोग्राम रन करेंगे ये मुस्कान डॉट टीएक्सटी फाइल ऑटोमेटिकली क्रिएट हो जाएगा, और जो भी मैं स्ट्रिंग दूंगा उस स्ट्रिंग को फाइल के अंदर राइट हो जाएगा। किस तरह का देखो, इसको रन करो। मैं दे रहा हूं मुस्कान इज गुड गर्ल, एंटर दे दिया। यहाँ पे कुछ आउटपुट नहीं आएगा,
आप देखो हार्ड डिस्क में जाओगे, ये मुस्कान फाइल क्रिएट हो गया ना, और इसके अंदर कंटेंट देखो, मुस्कान इज गुड गर्ल आ गया, यस और नो? Yes, sir. तो ये हम लोग क्या करेंगे, ये मुस्कान मेरा परमानेंटली कंप्यूटर के अंदर स्टोर हो गया, ये रह जाएगा, जितना दिन होगा ये वाला रह जाएगा, यस और नो? Yes, sir. আচ্ছা, এবারে ঐশিক, হ্যাঁ স্যার। ঐশিক এটা আমি কোন মোডে খুলেছি? ডব্লিউ মানে কোন মোড? Right move. রাইট মোড স্যার, রাইট মোড। রাইট মোড, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে এখানে কি লেখা আছে, যদি ফাইলটা এক্সিস্ট থাকে তাহলে আগের কন্টেন্ট গুলো সব উড়ে যাবে, আবার নতুন কন্টেন্ট লেখা হবে। মানে আমি যদি আগেরটা আবার রান করি তাহলে এই যে muskan.txt এর মধ্যে যেটা লিখেছিলাম মুস্কান ইজ গুড গার্ল, সেটা থাকবে? থাকবে না, উড়ে যাবে। উড়ে গিয়ে সেখানে কি হবে, নতুন যে কন্টেন্টটা লিখবো সেটা চলে আসবে। ধর আমি রান করছি, আবার দেখো লিখলাম মুস্কান লাইকস চিকেন, এন্টার মারলাম, তাহলে ঐশিক আমাদের আগেরটা থাকবে? আগেরটা কি আছে, মুস্কান ইজ আ গুড গার্ল আর আছে না। কেন? আমি রাইট মোডে খুললে আগের কন্টেন্টটা মুছে দিয়ে নতুন কন্টেন্ট লিখে দেবে। যদি আমরা এটা অ্যাপেন্ড মোডে খুলতাম তাহলে কি হতো, সে আগের যা ছিল তাই থাকবে, আবার রান করলে আবার নতুন কন্টেন্ট আসবে। আবার রান করছি, মুস্কান ইজ আ গুড গার্ল, দেখো আমাদের মুস্কানটা দেখো আগেরটাও আছে এখনটাও আছে, একই না? হ্যাঁ। এটা আমি কি করলাম, ক্যারেক্টার ওয়াইজ ফাইলের মধ্যে রাইট করলাম, কোনো অসুবিধা? না। এবার তুমি আসো ঐশিক, আমরা যদি স্ট্রিং ওয়াইজ ফাইলে রাইট করি, রাইট এ প্রোগ্রাম টু রাইট সাম টেক্সট into a file using string wise, কোন অসুবিধা? না। তাহলে ফার্স্টে হেডার ফাইলটা লিখি, has include stdio.h, কোন অসুবিধা? না। এবার লিখলাম int main, ধরো আমি একটা ফাইল পয়েন্টার নিই, ফাইল ওপেন করার জন্য একটা ক্যারেক্টার অ্যারে নিই, লিখলাম printf enter some text, তাহলে তুমি যে টেক্সটটা দেবে গেটেস এর মধ্যে র্যামের মধ্যে চলে এলো, একই না বলো? ফাইল ওপেন করি, fp equal to f open, ফাইলের নাম দিয়ে দিলাম oishik.txt আর অ্যাপেন্ড মোডে খুলে দিলাম, কোন অসুবিধা? তাহলে গেটেস যেমন কি করে, গেটেস যেমন তোমার ইউজার থেকে মনিটর থেকে ইনপুট নিয়ে এই র্যামের মধ্যে স্টোর করে, সেমনি এফ ফুটেজটা এই পুরোটা যেটাকে নিয়ে ওই ফাইলে লিখে দেবে। আমি ডাইরেক্ট লিখে দিই এফ ফুটেজ, আর ফর লুপ চালাতে হবে না, ক্যারেক্টার ওয়াইজ করতে হবে না, এফ ফুটেজ একে তুমি লিখে দাও এফপি তে, কোনো অসুবিধা? না। তাহলে এটা কোথায় চলে গেল, র্যাম টু হার্ড ডিস্ক, র্যাম টু হার্ড ডিস্কে চলে গেল, তার মানে রাইট ইনটু আ ফাইল, তাহলে রাইট স্ট্রিং ওয়াইজ ইনটু আ ফাইল। আর আমাকে ফর লুপ চালিয়ে করতে হবে, string wise into a file, বাস এবারে ক্লোজ করে দাও। তাহলে স্ট্রিং ওয়াইজ লেখা ভালো না তোমার
ক্যারেক্টার ওয়াইজ করা ভালো। কোথায়? এটা তো এক লাইনে হয়ে গেল, ওখানে তো ফর লুপ চালিয়ে করতে হবে। তাহলে কোনটা ভালো? সেটাই তো বললাম, স্ট্রিং ওয়াইজ লিখলে ভালো, একসঙ্গে লিখে দেবে। তাহলে ওই শিট বুঝতে পারলে এটা। হ্যাঁ স্যার। তাহলে ফাইল 2 দিয়ে দিই, চলো রান করি, দেখি ওই শিট ইজ গুড বয়, ওই শিট ইজ গোল্ড বয়, গোল্ড বয়। এন্টার মারলাম, দেখো ওই শিট নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে। তাহলে ওই শিট নামে ওই শিট ইজ গোল্ড বয়। এবার যতবার রান করব ওর সঙ্গে অ্যাপেন্ড হবে, কেন কুইক মোডে খুলেছি। অ্যাপেন্ড মোড। আচ্ছা রান করি, ওই শিট কি ভালোবাসো? মানে চিকেন। তুমি চিকেন, আচ্ছা ও লাইকস লিখলাম, তুমি লাভস লিখলাম, ওই লাভস চিকেন। চলো দেখো এর মধ্যে চলে এলো, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে ফাইল আমি ক্যারেক্টার ওয়াইজও ফাইল তৈরি করতে, ফাইল আমি স্ট্রিং ওয়াইজও তৈরি করতে পারি। আমি যেরকম খুশি ফাইল চাইবো সেরকম ভাবে সে তৈরি করে দেবে, কোনো অসুবিধা? না 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 আচ্ছা সৌম্যবাবু এসো, সৌম্যবাবু। আচ্ছা সৌম্যবাবু হুম দিলাম রাইট এ প্রোগ্রাম টু রিড ফ্রম আ ফাইল, মানে কি করতে হবে? কোনো একটা ফাইল থেকে কি ডেট মানে লেখা আছে সেটাকে দেখতে হবে। হ্যাঁ, এবারে উল্টোটা করব। প্রথমে আগে ফাইল ওপেন করব, এখান থেকে একটা ক্যারেক্টার পড়তে গেলে এফ গেট সি, একটা ক্যারেক্টার পড়ে নিয়ে আসবো, দিয়ে তাকে আবার প্রিন্ট করব। হ্যাঁ আরেকটা পড়ে নিয়ে আসবো, তাকে প্রিন্ট করে দেবো, উল্টো দিক থেকে। এবারে করছিলাম আগে ইনপুট নিয়ে তারপর ফাইলে লিখছিলাম, এবার ফাইল থেকে পড়ে আগে র্যামে তাহলে নিয়ে আসবো, দিয়ে র্যাম হ্যাঁ থেকে প্রিন্ট করব, কোনো হ্যাঁ অসুবিধা? না 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 চলো অ্যাজ ইনক্লুড as inclusion share.h stdio.h, বলো। আগে আমি একটা ইনমেল লিখি, আগে তো ফাইলটা ডিক্লেয়ার করি ফাইল পয়েন্টারটা ডিক্লেয়ার করি, নাম ap equals save open হ্যাঁ ap equals save open একটা ক্যারেক্টার লিখে রাখি। হ্যাঁ ক্যারেক্টার a30 হ্যাঁ, আগে ফাইল ওপেন করো, fp ইকুয়াল টু f ওপেন, কোন f ফাইলটা open পড়বে? যাও একটা আমাদের কাছে ঐশিক একটা ফাইল আছে, মুস্কান আছে, এই প্রোগ্রামগুলোও পড়তে পারো, file1.cpp file2.cpp। ধরো আমরা ঐশিকটাকে পড়ছি, ঠিক আছে, ঐশিক.txt। php কি মোডে খুলবো? append mode না না read mode append mode পড়ছি তো। read mode হ্যাঁ read mode হ্যাঁ read mode সরি হ্যাঁ, এবারে এক একটা ক্যারেক্টার পড়বো, তাহলে ডু, একটা ক্যারেক্টার পড়লাম ch ইকুয়াল টু f get c, তাহলে ফাইল পয়েন্টার থেকে একটা ক্যারেক্টার পড়লাম, read from file and store into RAM, read from file and store into RAM, RAM ব্যাস। if যদি ch not equal to end of file হয়, কারণ end of ফাইলটা তো আর প্রিন্ট করা যাবে না, সেটা একটা সিম্বল, তাহলে printf %c, এটা মনিটর প্রিন্ট করে দিই। আর মনিটরের ক্যারেক্টার প্রিন্ট করতে তুমি জানো, তাহলে যখনই র্যামের মধ্যে ওইটা এলো তাকে প্রিন্ট ইনটু দা মনিটর, মনিটর প্রিন্ট করে দিলাম। হ্যাঁ স্যার ব্যাস, এটা কতক্ষণ হতে থাকবে? যতক্ষণ পর্যন্ত while ওই তোমার ch not equal to uif হয়, not equals to end of লাগে একটা ক্যারেক্টার পড়লাম, সে যদি এন্ড অফ ফাইল না হয় প্রিন্ট করলাম, আবার ক্যারেক্টার পড়লাম এন্ড অফ ফাইল না হলে প্রিন্ট করলাম, আবার ক্যারেক্টার ফাইল করলাম প্রিন্ট করলাম, এন্ড অফ ফাইল হয়ে গেলে বন্ধ, কোনো অসুবিধা?
না স্যার। ফাইলকে ক্লোজ করে দিই, এফ ক্লোজ এফপি। চলো সেভ করি, ফাইল 3 নাম দিয়ে দিই, এফ11 দিই। দেখো ওই শিকের মধ্যে এই কন্টেন্ট গুলো ছিল না? হুম। এবার তুমি যদি বলো যে স্যার আমি না এই ফাইল ওয়ান ডট সিপিপি টাকে পড়বো, তাহলে ফাইল ওয়ান ডট সিপিপি করি, ফাইল ওয়ান ডট সিপিপি এটাকে পড়বো। এই ফাইল ওয়ানে আমরা এটা লিখেছিলাম না, হ্যাঁ। ক্যারেক্টার ওয়াইজ ফাইলে আমরা লিখেছিলাম, সেটা পড়ে নিয়ে চলে এলাম হার্ড ডিস্ক থেকে, পড়ে র্যামে, তারপর র্যাম থেকে এখানে প্রিন্ট করে নিলাম। হ্যাঁ। কোনো অসুবিধা? না স্যার। ইয়ে বুঝতে পারলে অংশমান? তুমি এবারে যে কোনো ফাইলকে পড়তে পারো, সেমনি যে কোনো টাইপের ফাইলকে লিখতেও পারো। এখানে এক্সটেনশন যেমন দেবে সেরকম সেম টাইপের ফাইল বানিয়ে দেবে। কোনো অসুবিধা? ব্যাস, এবার তোমরা একটা করো দেখি, ট্রাই করো দেখি। এই রিড রিড দিচ্ছি, write a program to read from a file and count how many vowels present in it. How many vowels present in it? মানে এরকম এক একটা ক্যারেক্টার পড়বে, দিয়ে দেখবে যদি ch ইকুয়াল টু a or e or i, মানে ch ইকুয়াল টু a or ch ইকুয়াল টু e or a e i o u থাকে, তাহলে কাউন্টার এক বাড়িয়ে দেবে, এখানে একটা কাউন্টার নিয়ে নেবে। মানে একটা ফাইলকে রিড করবে, তার মধ্যে কতগুলো ভাওয়েল আছে কাউন্ট করবে। ট্রাই করো। বলে লিখে গ্রুপে পাঠাবে। স্যার আগের প্রোগ্রামটা একবার দেখান।
অংশমান পারবে না লিখবো? মুস্কান, সৌমাব আর ঐশিক? कर रहे हैं Okay. হ্যাঁ, ফাইল ওপেন করতে হবে, এক একটা ক্যারেক্টার রিড করতে হবে, রিড করে দেখতে হবে এই আই ও ইউ কিনা, যদি হয় তাহলে কাউন্টার বাড়া, না ভাওয়েলগুলো প্রিন্ট করতে হবে, জাস্ট কাউন্ট করো। হ্যাঁ, দিয়েছো? না না, ইস্তারা নেই। লজিকটা দিতে একটু প্রবলেম হচ্ছে ভাবে। দেখাচ্ছি আমি কিরকম করবো। অনেকটা লিখেছি কিন্তু একটু ভুল আছে, चलो। तो मुस्कान पहले हैज इंक्लूड क्या लिखोगे? stdio stdio.h, उसके बाद इन मेन देते हैं। कोई डाउट? नो सर तो मैं एक फाइल पॉइंटर पहले ले रहा हूं और एक कैरेक्टर भी ले रहा हूं और एक काउंटर भी ले रहा हूं, वावल काउंट करेंगे। तो पहले फाइल ओपन करते हैं, fp इक्वल्स टू f ओपन, फाइल का नाम कुछ भी देते हैं, जरा muskan.txt, उसमें कितना वावल है काउंट करेंगे। रीड मोड में ओपन करेंगे। नाउ एक एक कैरेक्टर पढ़ेंगे, जो वहां से एक कैरेक्टर रीड करके ले आते हैं, f get c fp। এবার এটা ভাওয়েল কিনা চেক করি, if ch equal to a or ch equal to e or ch equal to I or ch equal to o or ch equal to u। যদি এই আইওইউ হয় তাহলে আমার কাউন্টারটা এক বেড়ে যাবে। কতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে না, while ch not equal to now, end of file। बस বাইরে গিয়ে সিটা প্রিন্ট করে দিই, printf number of vowels is percentage। যে কাকে প্রিন্ট করে দেবো, সি কে। ফাইলটাকে ক্লোজ করে দিই, f ক্লোজ,
FP সেভ করি, ফাইল কোড নাম দিয়ে দিই। তাহলে মুস্কানের মধ্যে কটা ভাওয়েল আছে না 13টা আছে। তুমি যদি ফাইলটা খুলে কাউন্ট করো দেখি আমাদের 13টা আছে কিনা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা। 13টা আছে। ইয়েস অর নো? ইয়েস স্যার। অংশমান বুঝতে পারলে? হ্যাঁ, মানে এটা এক একটা ক্যারেক্টার ঘুরতে থাকবে আর এই আইওইউ পেলে এক এক করে কাউন্টার বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না জিরো করলে কি করে হবে? সৌমাভ আর ঐশিক বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে আরেকটা কাজ করো, আমি একটু বলেও দিচ্ছি কিভাবে করবে। রাইট এ প্রোগ্রাম টু কপি আ ফাইল। মানে সৌমাভ, তোমার এখানে হার্ড ডিস্ক আছে, এখানে র্যাম আছে নাকি না? হ্যাঁ হ্যাঁ স্যার। র্যাম এটা হার্ড ডিস্ক। ধরো হার্ড ডিস্কে একটা ঐশিক.txt ফাইল আছে, কোনো অসুবিধা? এই ফাইলটা কি আছে? ঐশিক দত্ত, হ্যাঁ। এর মধ্যে কন্টেন্টও লেখা আছে। আমি প্রথমে একে খুলবো রিড মোডে, একে খুলবো fp1 নাম দিলাম। আরেকটা নতুন ফাইল খুলবো, ধরো নতুন ফাইলের নাম দিয়ে দিলাম কিছু, একটা নাম দিলাম ধরো সৌমাভ show.txt। এটাকে আমি যখন ওপেন করবো তার নাম দিয়ে দিলাম fp2 নাম দিয়ে দিলাম। দুটো ফাইল পয়েন্টার লাগবে। তারপর সৌমাভ কি করবো, এখান থেকে একটা ক্যারেক্টার পড়ে আনবো, যে সেই ক্যারেক্টারটা এই ফাইলে রাইট করবো। এখান থেকে একটা ক্যারেক্টার পড়বো, এই ফাইলে রাইট করবো, তাহলে তো কপি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কপি মানে কি, এর মধ্যে যা কন্টেন্ট আছে আর একটা নতুন ফাইল হবে, সেম কন্টেন্ট হয়ে যাবে। তাহলে এটা রিড মোডে খুলবে, এটা অ্যাপেন্ড মোডে খুলে দেবে, দিয়ে এখান থেকে এক একটা পড়বে, এখানে রাইড হবে, পড়বে রাইড হবে। কোনো অসুবিধা? পারবে? কিছু না, জাস্ট ফাইলের নাম দিয়ে দিলে, এটাতে যেমন রিড মোড হয়েছিল, এটা fp1 নাম দিয়ে দেবে, অ্যাপেন্ড মানে ওই জায়গাটা অ্যাপেন্ড লিখে দেবে।